চৈত্র মাসের শেষ সময় দেখা গেল গ্রামে গ্রামে ঢাকির দলের আগমন, সাথে গাজন নৃত্য। 2 এপ্রিল সন্ধ্যা 60 ঘটিকা থেকে দমদমায় এই বৎসরের প্রথম দেখা গেল গাজন নৃত্য। চৈত্র মাসের শেষ দিনে চড়ক মেলা। এই চড়ক মেলাকে কেন্দ্র করে ঢাকির দল গ্রামে গ্রামে ঘুরেন, বিভিন্ন দান সামগ্রী সংগ্রহ করেন। ঢাকির দলের সাথে থাকেন শিবগৌরীর নৃত্য দেখতে ভিড় জমায় গ্রামের লোকজন। যে গ্রামে যান সেই গ্রামের প্রত্যেক বাড়িতে যান ওই ঢাকির দল। শিবগৌরীর সাথে থাকেন গৌরী সখীগণ। সখীদের পায়ে থাকে ঘুঙুর, তাদের সঙ্গে থাকে ঢাক, ডোল, কাসর সহ বাদক। এই ঢাকি শেষ হয় চড়ক পূজার দিন। এই ঢাকি গাজন নৃত্যকে কেন্দ্র করে সনাতন ধর্মের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তোমার নাম কি? আমার নাম সুদীপ চক্রবর্তী। এটা টিমটা কোন জায়গার টিম? এটা ভূমিহীন টিলা। নাম আছে কি এই দলটার? টিমের নাম এখনো করিনি, করবো আজকেই ফার্স্ট। আর এমনি আগে আমরা অন্য দলের সাথে করেছি, আজকে আমরা একটা নতুন দল খুলেছি সবাই মিলে ঢাকিটা সম্পূর্ণ করার জন্য। তোমাদের এই চড়ক পূজাটা কোথায় হয়? চড়ক পূজাটা ভূমিহীন টিলা কালীবাড়ি। কতদিন ধরে চলবে এই গাজন নৃত্য? এই গাজন নৃত্য মনে করেন না 9-10 দিন বা 8 দিন। কবে শেষ করবে? ফুল বিশুর পরের থেকে, পরবের দিন রাত্রে। কোন তোমরা সাবরুমের মধ্যে কোন কোন জায়গার মধ্যে ঘুরো এই গাজন নৃত্য নিয়ে? এই গাজন নৃত্য যেখানে সেখানে, মনে করেন জুলাইবাড়ি, কলাছড়া, সাবরুম, দোলবাড়ি। কিরকম সাড়া পাওয়া যায় মানুষের মধ্যে? ভালো সাড়া পাওয়া যায়। আগে আমরা করেছিলাম ওই যে সাবরুমের প্রিয়তশীল, তার সঙ্গে। এখন আমরা নিজে চিন্তা করে দেখেছি যে একটা দল বের করে দেব। আজকেই প্রথম? আজকেই প্রথম। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।